তো চলো, আজকে আবার আমরা একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। যে আমাদের ক্লাস কি রয়েছে, যে আজকে আমরা আইসিডিএস এবং পঞ্চায়েত সম্পর্কে যে ইম্পর্টেন্ট জিকে গুলো আছে সেগুলো সম্পর্কে পড়বো। জাস্ট তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করো, দেখো অনেক প্রশ্ন আমরা এখান থেকে শিখে যাব। তো কি হচ্ছে দেখো, ফার্স্ট প্রশ্ন কি আছে, যে ভারতের সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি কোন ফসলের উপর পড়ে। আমরা জানি যে সবুজ বিপ্লবটা কিসের উপর হয়েছিল, যে সেই সময় গম, এই গমের উপর সবুজ বিপ্লবটা বেশি পরিমাণে আমরা গম, এবং পরে কি কি পেয়েছিলাম, যে গমের পরে আমরা ধান। তো সবুজ বিপ্লব কিসের উপর দেখলাম, গমের উপর। এবং এই সবুজ বিপ্লবের জনক কে ছিল, যে নরমান বোরলগ। এবং ভারতীয় সবুজ বিপ্লবের জনক কে ছিল, এম এস স্বামীনাথন। তো সবুজ বিপ্লব সম্পর্কে আমরা জানি যে এই সবুজ বিপ্লব সবচেয়ে বেশি পরিমাণে সাড়া কোথায় দিয়েছিল, পাঞ্জাব, হরিয়ানা। তো জাস্ট এইভাবে আমরা কি করব, প্রশ্নগুলো একটু ডিটেলসে জেনে যাব। তারপর আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়। দেখো এই যে তামাক, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর, তবু আমরা কি করছি, অনেকেই খাচ্ছে। এটা কিন্তু কজেস অফ ক্যান্সার, ঠিক আছে, একটা ক্যান্সারের কারণ বলতে পারো। তো পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি তামাক কোথায় উৎপন্ন হয়, কোচবিহারে। যদি বলা হয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি তামাক কোথায় উৎপন্ন হয়, তাহলে কোথায় নিব আমরা রাজমন্দ্রি। যে রাজমন্দ্রিতে সবচেয়ে বেশি পরিমাণে ভারতবর্ষের তামাক উৎপাদিত হয়। চলো পরের কোশ্চেন কোথায় যাবো আমরা, পরের কোশ্চেন হচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কত সালে শুরু হয়। যে স্বচ্ছ ভারত মিশন শুরু হয় কত সালে, 2014, 2 অক্টোবর 2014 সালে কি হচ্ছে, আমাদের স্বচ্ছ ভারত মিশন চালু হয়। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলছে, যে অশোক মেহতা কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কয়টি স্তরের সুপারিশ করেছিলেন। আমরা জানি যে পঞ্চায়েত রাজ, এই পঞ্চায়েত রাজের কটা স্তর ছিল, 3টে স্তর ছিল। আমরা প্রথম দিন যদি কেউ আমার প্লে স্টোর বা ক্লাসে যদি যাও, দেখতে পাবে যে স্যার পঞ্চায়েতের কটা স্তর, সেখানে কারা থাকে, কারা কিভাবে শাসন করে, পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে এমসিকিউর মধ্যেই বলেছি, ঠিক আছে। যে পঞ্চায়েত সমিতি বা আমাদের গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ, সেখানে কারা থাকেন, পুরো ব্যাপার বলেছি। তো এই যে অশোক মেহতা কমিটি, তো ইনি 2 স্তর বিশিষ্ট পঞ্চায়েতের কথা বলেছিলেন। চলো নেক্সট পরের প্রশ্ন কি বলছে দেখবো। পরের প্রশ্নে বলছে যে বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। বক্সা ব্যাঘ্র প্রকল্প হচ্ছে আমাদের আলিপুরদুয়ারে অবস্থিত। কোথায়, আলিপুরদুয়ারে অবস্থিত। চলো নেক্সট পরের প্রশ্নে কি বলা হচ্ছে, কোন পাল রাজা বিক্রমশীল মহাবিহার স্থাপন করেছিলেন। তো এটার অ্যান্সার কি হবে, যে কোন পাল রাজা, এটার অ্যান্সার হবে কি ধর্মপাল। তো দেখো এখানে মহিপাল, দেবপাল, গোপাল যারা আছে, এরা পাল বংশের রাজা। কেউ পাল বংশ প্রতিষ্ঠা করেন, কেউ শক্তিশালী রাজা ছিলেন, কেউ আরো অনেক কিছু করেছেন। এগুলো তোমরা একটু জাস্ট যদি আমার ডিটেলস ভিডিও দেখে থাকো, তাহলে কিন্তু পুরো অ্যান্সার একদম মানে সেকেন্ডে উত্তর করবে। যারা অফলাইন ছেলে আছে ওরা বেশি সময় নেবে না। চলো নেক্সট পরের প্রশ্ন কি হচ্ছে, যে কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চনে সাহায্য করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলোই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন তোমাকে দেখতে হবে। এবার যদি বলা হয় কোন ভিটামিনের রক্ত তঞ্চনে সাহায্য করছে, কোন ভিটামিন, তাহলে কি অ্যান্সার নেবো আমরা, ভিটামিন কে। ভিটামিন কে আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। রাতকানা বা টোড স্কিন, ভিটামিন এ। স্কারভি, ভিটামিন সি। এইভাবে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমরা জেনে নেব। চলো তাহলে এখানে আমরা পরের প্রশ্ন কি বলছে, মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি। অর্গান, দেখো মানব দেহের বৃহত্তম অর্গান কোনটা হচ্ছে, যে এখানে আমরা নিব ত্বক। কি নিব, ত্বক। যে মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটা হচ্ছে, ত্বক, স্কিন। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল। যে ভারতবর্ষের সংবিধান গৃহীত হয় কবে, কার্যকর হয় কবে, এই দুটো জিনিস আমাদেরকে ফ্যাক্ট জানতেই হবে। যে সংবিধান গৃহীত হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে, কিন্তু সংবিধান কার্যকর কবে হচ্ছে, সংবিধান কার্যকর হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। চলো নেক্সট পরের প্রশ্নে কি বলা হচ্ছে, যে রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে। তো রিকেটস রোগ কোন ভিটামিনের অভাবে, ভিটামিন ডি। চলো পরের প্রশ্ন কি বলছে, যে ভারতীয় জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম প্রথম কে পরিমাপ করেন। তো ভারতীয় জাতীয় আয় প্রথম পরিমাপ করেছিলেন কে, দাদাভাই নওরোজি। এখানে একটা প্রশ্ন আসে, যে দাদাভাই নওরোজির লেখা বিখ্যাত বইটির নাম কি, দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল। এটা তোমরা একটু জেনে রাখবে। নেক্সট পরের প্রশ্ন কি বলছে, যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত হয়। এখানে কি অ্যান্সার হবে, 50% আসন সংরক্ষিত হয়। আমরা কিন্তু প্রত্যেকটা পিডিএফ আমাদের যদি বলো টেলিগ্রাম চ্যানেলে আপলোড করছি, এবং আমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কি করছি, আমাদের ইউটিউবে ম্যাথ আপলোড করছি। তোমরা একবার দেখে নিও, এগুলো পরপর আসছে, একটু ফলো রাখো চ্যানেলটার দিকে। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে এখানে, যে মানবদেহের রক্তের লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়, কোথায় উৎপন্ন হয়, অস্থিমজ্জায়। যদি বলা হয় শিশুদের রক্ত কোথায় উৎপন্ন হয়, এটা কমেন্টে জানাবে। যে মানবদেহে বা আমাদের যে নিউ বর্ন বেবি, একদম যারা নবজাতক শিশু, তাদের ব্লাড কোথায় উৎপন্ন হয় জানাবে। চলো নেক্সট
পরের প্রশ্ন কি বলছে যে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বা লোকাল সেলফ গভর্নমেন্ট এর জনক কে ছিলেন? এটা কি নেবো আমরা? লর্ড রিপন। লর্ড রিপন ঋষি ঋষি ভালো কাজ করেন। এবং লর্ড লিটন কি কাজ করেন তোমরা ইতিহাসে পড়েছো। নেক্সট পরের প্রশ্ন কি বলবো এখানে, যে পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের জাতীয় নদী কোনটি? এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এবং তোমরা কমেন্টে জানাবে যে ভারতবর্ষের জাতীয় নদী কোনটি এবং ভারতবর্ষের সবচেয়ে জল বহনকারী নদী কোনটি। এই দুটো প্রশ্ন তোমাদের থাকলো, তোমরা আমাকে কমেন্টে জানাবে সবচেয়ে বেশি জল বহন করে কোন নদী এবং ভারতের জাতীয় নদী কোনটি। ঠিক আছে, তো এই যে 15টা প্রশ্ন আমি দিয়েছি, 15টা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একদম ভালোভাবে ভিডিওটাকে দেখে প্রশ্নগুলো একটু ব্রেনের মধ্যে রেখে দেবে। ঠিক আছে, এরপরে একদম আরো ইন্টারেস্টিং এবং আরো ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা নিয়ে আসছি আমাদের চ্যানেলে, একটু চোখ রাখবে। এবং আমাদের অফলাইন ব্যাচ কিন্তু নবগ্রামে চলছে, উক্ত এই যে নাম্বার রয়েছে তোমরা এখানে যোগাযোগ করো।